ষড়যন্ত্র এবং আমরা অবশ্যই এটার শেষ দেখে ছাড়বো। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, সুমন কি জাতীয় নাগরিক পার্টি অথবা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অথবা নাগরিক পার্টির সাথে সে কি কোনোভাবে জড়িত, সে কি নেতাকর্মী? উনি আমাদের একবারে নাগরিক কমিটি থেকে শুরু করে শুরু থেকেই আমাদের সহযোদ্ধা, আমাদের সাথে একবারে শুরু থেকেই আমাদের প্রতিটা কার্যক্রমে সে আমাদের সাথে আছে এবং তেজগাঁও কলেজে আমাদের সংগঠন সংগঠিত করছে। কাগজপত্রেও সে নাগরিক কমিটির আমাদের 4 নম্বর সদস্য। নাগরিক কমিটি নাগরিক পার্টির না, এখানে একটা জিনিস বলি আর কি, যে সুমন না প্রোফাইল, আমি আবার বলি, প্রোফাইল পিকচারে আপনাদেরকে আমি আবারও অনুরোধ করেছি, সুমন এই এলাকায় এবং তেজগাঁও কলেজে একটি পরিচিত নাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে সে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এগুলা স্পষ্ট প্রমাণ ভিডিও, আপনারা যেমন যাচাই বাছাই করতে চান আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো। এই যে কোনো ছবি এডিট করে অথবা কোনো কিছু বলে হঠাৎ করে যাকে ছাত্র দলের এই লোকগুলো হামলা করলো, আবার তাকেই যে ভিকটিম ব্লেমিং করছে, একই কাজ ছাত্রলীগ করতো। একইভাবে ছাত্র শিবির বলে জামাত শিবির বানিয়ে রাজাকার বানিয়ে আমাদের উপর নির্যাতন করা হতো এবং শহীদ আবরার ফাহাদকে বুয়েটে এইভাবে একইভাবে শিক্ষাঙ্গনে প্রতিটা শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন করেছিল। একই স্টাইলে যদি ছাত্র দল এখন যদি নির্যাতন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে। আমি এখনো বলছি, ছাত্র দলকে আহ্বান জানাই, আপনারা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিবেন না। ফ্যাসিবাদী আমলে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন দেশে সবাই সবার রাজনীতি করবে, কিন্তু আপনারা যেই ফ্যাসিবাদী চরিত্র দেখাচ্ছেন, হামলা করেছেন আমাদের সহযোদ্ধার উপর, জুলাই যোদ্ধাদের উপর হামলা করে আবার সেই ভিকটিমকেই আপনারা ট্যাগ দিচ্ছেন। এই ধরনের রাজনীতি আপনারা করার চেষ্টা করবেন না। যদি করেন প্রতিটা ক্যাম্পাসে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে।